দেখুন বন্ধুরা, জ্যান্ত বোয়াল মাছ একদম। দেখুন চিংড়ি মাছটা হলো, দেখুন চিংড়ি মাছ দিয়ে কচুর লতি হবে আর বোয়াল মাছের তেল ঝাল হবে। দেখুন বড় বড় চিংড়ি। দেখুন বোয়াল একদম, চিংড়িটাও ভালো। দেখুন পরিষ্কার চিংড়ি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ ছাড়াচ্ছে, বেশ বড় বড় চিংড়ি আছে। বোয়াল মাছ তো কাটাই আছে। দেখুন আমরা তো দুজন মানুষ, বেশি মাছ কিনি না। চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছে। দেখতে থাকুন, দেখাবো আপনাদের। দেখুন বন্ধুরা, কচুলতি কাটছে। এই দেখুন কচুলতি কাটছে। এই দেখুন চিংড়ি মাছ দিয়ে হবে কচুলতি। দেখতে থাকুন। এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আর এইদিকে দেখুন একবারে সম্বার দিয়ে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমড়ার ডাল চাপিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, ভাত ফুটে গেছে, ওদিকে ডালও ফুটছে। এই দেখুন, ডালের পরে হবে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। দেখুন বড় বড় চিংড়ি আছে। আর এই দেখুন বোয়াল মাছের তেল ঝাল হবে। দেখুন বড় সাইজের বোয়াল, মাথাটা দেখুন কত বড়। এই দেখুন সর্ষে ভিজিয়ে রেখেছে, সর্ষে দিয়ে হবে কচুরলতি। একদম চিংড়ি মাছ, বোয়াল মাছ। বন্ধুরা দেখুন, কচুরলতি আমি এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, নুন দিয়ে চাপিয়ে দিয়েছি। এখানে কড়া গরম হতে দিয়েছি, তেল দিয়ে দেবো এবার। তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, গরম হোক। বন্ধুরা এই দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি বোয়াল মাছ একে একে ছেড়ে দেবো। বন্ধুরা এই দেখুন কত সুন্দর লাল করে আমি মাছ ভেজে নিয়েছি। আমরা কাঁচা কাঁচা ওই অল্প মাছ ভাজা আমরা খাই না, আর খুব ফুটছিল। এটা তো ফাটে, তাই আমি বোয়াল মাছ ফাটে খুব, তাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আর এই দেখুন কচুরলতি আমার সিদ্ধ করা, গালতে নিয়ে যাব। আর এখানে বন্ধুরা ঢাকা দিয়ে রেখেছি, দেখুন মাথা দুটো লাস্টে ভাজছি, খুব ফাটছে, আপনাদেরকে দেখাতে পারছি না। চিংড়ি মাছ একটুখানি অনেক বড় বড় ছিল, ছোট করে নিয়েছি। এই দেখুন কচুরলতি দেবো। আর এই দেখুন কচুরলতির মশলা। এই দেখুন আগে মাছের মশলাটা দেখিয়ে মশলা হবে, লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ ওখানে কাটা আছে। এখানে দিয়ে দেবো একটুখানি হলুদ, একটুখানি ধনে, একটুখানি জিরে, একটু লঙ্কার গুঁড়ি, একটু কালার লঙ্কা। বন্ধুরা এই সব দেওয়া রইল, একটু নুন,
এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার ভেটকি মাছটা যে করব, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বোয়াল মাছ, ভেটকি না। বোয়াল মাছ, সরি, আমার ভুল হয়ে গেছে, বোয়াল মাছ। পেঁয়াজটা একটু লাল করে ভাজা ভাজা হয়ে যায়। এখানে সব আমার টমেটো পেস্ট করা সব রেডি, মশলাটা দেবো। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি এবার কষাতে থাকবো। ধীরে ধীরে তেল ছেড়ে যাবে, তখন মাছগুলো দিয়ে আবার কষাবো। বন্ধুরা, একটু গুঁড়ো সর্ষে এখানে ভিজানো আছে, এটাও দিয়ে দেবো আমি। এরকম করে আপনারা খাবেন, খেতে ভালো হয়। তো একটা আলাদাই স্বাদ হয়। বন্ধুরা, এই যে দেখুন তেল ছেড়ে গেছে। এবার মাছটা দিয়ে আমি কষাবো। এবার ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি আমি এর উপর দিয়ে। একটু হালকা জল দেবো, তবে বেশি এটা ঝোল ঝোল হবে না, এটা রসা রসা মতোই হবে, তাহলে খেতে ভালো লাগে। এবার মাছের মধ্যে ক্রমশ তেল মশলাটা ঢুকে যাবে। বন্ধুরা দেখুন কত সুন্দর ফুটে গেছে। মাছটা ঢেকে রেখেছিলাম, এটা একটু শুকাবো, আবার ঢাকা দিয়ে দেবো। আপনাদেরকে দেখালাম। দেখুন বন্ধুরা, মাছ ফাইনালি তাহলে আমাদের হয়ে গেছে। এবার আমি এই পাত্রটা ঢেলে নিই। দেখুন কত সুন্দর কালার এসছে বন্ধুরা, না একদম শুকনো না একদম ঝোল। এবার আমি এখানে ঢেলে নেব। বন্ধুরা, এবার তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, কচুরলতি হবে। তেলটা গরম হতে থাক, দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার কচুরলতি পেঁয়াজ আমি দিয়ে দেবো একটা। এই যে দেখুন বন্ধুরা, এখন আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাকে একটু তেলের মধ্যে ভেজে ভেজে নেব। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। সর্ষেটাকেও দিয়ে দিলাম আমি। এই যে বন্ধুরা, চিংড়িটাকে দিয়ে দিচ্ছি। চিংড়ি বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যায়। এর মধ্যে কষাবো। বন্ধুরা, এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এই ভাপিয়ে রাখা কচুরলতিটা আমি দিয়ে দেবো।
ভাজা ভাজা করে নেবো আমি। আপনারা দেখতে থাকুন, আপনারা বানিয়ে এইভাবে বাড়িতে খাবেন। বন্ধুরা এই যে দেখুন, আর একটু শুকিয়ে নেবো আমি, ভাজা ভাজা করে নেবো। হয়েই এসছে প্রায় আমাদের। ধনে পাতাটা দিয়ে দিই এবার। আরও সেন্টটা বেরোবে ধনে পাতা। আস্তে আস্তে এরকম ঢাকনা খোলাই রাখবো, ভাজা ভাজা হতে থাক। এই যে বন্ধুরা, এখন হালকা করে তেল পাশ দিয়ে নেব। মাথা বাটাটা আমি দেব। বাটাটা মিক্সারে বাটা আছে, শুধুখানি কষা তেলের মধ্যে দিই। বন্ধুরা এই চিংড়ির মাথা বাটাটা এর মধ্যে দিলাম, তাতে আরও স্বাদ বেড়ে যায় রান্না, সেই জন্য আমি দিলাম। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নিয়ে তারপর মিক্সারে পেস্ট করে তারপর তেলের মধ্যে দেখুন দিয়েছি, কিন্তু এমনি দিইনি, কাঁচা। একটু ভেজে নেবো ভালো করে। দেখুন বন্ধুরা, কচুরলতিটা কত সুন্দর কালার এসছে, আর দেখতেও কত ভালো হয়েছে। একদম পুরো ভাজা ভাজা করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এই দেখুন, এটা চিংড়ির মাথা বাটা। চিংড়ি মাছকে, বড় চিংড়িকে ছোট ছোট করে কেটে ভেজে পুরো ভাজা ভাজা। শুভ দুপুর বন্ধুরা, এই দেখুন গরম গরম ধোয়া ওঠা ভাত আমি বেড়ে নিচ্ছি থালাতে। একদম গরম ভাত বন্ধুরা। এখানে আছে এই দেখুন আমড়া দিয়ে টকের চাল। এটা যার লাগবে সে নিয়ে নেবে, এটা আর আমি বাড়ছি না। আমড়া দিয়ে টকের চাল। আর এইখানে আছে হচ্ছে কচুরলতি, পাশে আমি দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি এই মাছটা বেড়ে দেবো। চামচ। দেখুন কষা কষা করে একদম মাছ। রসটা দেখুন বন্ধুরা কত সুন্দর। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, যেভাবে আমি রেসিপিটা দেখালাম, দেখবেন ভালো লাগবে। আর ডাল জাল লাগবে সে নিয়ে নেন। আজকে তাহলে আমাদের দুপুরের বন্ধুরা আজকে তাহলে এই মেনু।